آله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা আলোচনার প্রথমেই স্লোগান দিয়ে আলোচনা শুরু করতে চাই। ইমানি স্লোগান। কিসের স্লোগান বলেন? ইমানি স্লোগান। এই স্লোগান প্রতিটা মুসলমানের জানা প্রয়োজন আছে না নাই? আছে। আমার সাথে বলবেন, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই স্লোগান প্রতিটা মুসলমানের হৃদয় ধারণ করতে হবে এবং ছোট ছোট বাচ্চাদের এই স্লোগান মুখস্থ করাতে হবে। অনেক স্লোগান মুখস্থ করে না নেতা নেত্রীদের, স্লোগান আমরা মুখস্থ করাই। এই স্লোগান ইমানি স্লোগান। শুধু বলবোই না, শুধু দিলের মধ্যে ধারণ করবো না, বরং প্রতিটা জায়গায় আমরা দেওয়াল লিখে দেব। ঘরের মধ্যে, ঘরের ওয়ালে আমরা এই স্লোগান লিখে রাখবো। ঠিক কিনা বলেন? যাতে করে কাদিয়ানীদের সম্পর্কে আমাদের আগামী প্রজন্ম ছোটবেলা থেকেই বুঝতে পারে এই কাদিয়ানী সম্প্রদায়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এ হচ্ছে কুখ্যাত কাফের। শুধুই কাফেররা কুখ্যাত কাফের। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যাকে কেন্দ্র করে আমরা একত্রিত হয়েছি বা আজকে এই দোয়ার অনুষ্ঠান, এই উপলক্ষে আসলে একটা আলোচনার ইন্তজাম করছে। যেহেতু আমাদের গ্রামের মধ্যে বা আশেপাশে অনেক আলেম ওলামা আছে, যার কারণে বাহির থেকে দাওয়াত দিতে বেগ পাইতে হয় না। আমরা এলাকার সন্তান এবং এলাকার জামাই, এইগুলো নিয়ে আজকে ওয়াজ মাহফিল, নাকি বলেন? বক্তাদের সিরিয়াল আজকে শুধুই এলাকার ছেলে আর এলাকার জামাই দিয়ে সাজানো। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। বাহির থেকে দাওয়াত দেওয়া লাগে না, দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই। আমাদের এই জামাই আর সন্তান মিলেই আমরা মাহফিল, এর থেকে বড় বড় মাহফিল পার করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের সকলকে ইন্তেকাল করতে হবে। দুনিয়াতে কেউ থাকতে আসে নাই। আমাদের যখনই আমরা জন্মগ্রহণ করেছি তখন থেকেই কিন্তু আমাদের প্রতিটা পদক্ষেপ আমাদের কবরের দিকে এগিয়ে যাচ্ছে, আখিরাতের দিকে এগিয়ে যাচ্ছে। এই জন্য আমরা বুদ্ধিমানের পরিচয় দেব ওই সময় যখন আমি আপনি কবরের পাতীয় সঞ্চয় অর্জন করব। আর যদি বেখবরের মতো, গাফেলের মতো আমরা চলাফেরা করি, মৃত্যুকে ভুলে যাই, কবরকে ভুলে যাই, মিজান হাসর ফুলসিরাতকে ভুলে যাই, আমার মতো বুকার কেউ নাই আল্লাহর জগতে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমার আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে একামতে দ্বীন। কি বলেন? একামতে দ্বীন, একামতে সালাত। আমরা তো অনেকে জানি একামতে সালাত মানে কি? নামাজ প্রতিষ্ঠা করা। আকিমুস সালাহ ওয়া আতুস যাকাত। কোরআনে কারিমের মধ্যে কমসে কম ডাইরেক্ট 82 জায়গায়, ইনডাইরেক্ট বহু জায়গায় আছে নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা কাকে বলে?
নামাজ প্রতিষ্ঠা কাকে বলে বলেন? একটা জিনিস, যে কোনো জিনিস, শুধু নামাজ না, এলাকার মধ্যে বা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত আছে, মানে এলাকার মধ্যে একেবারে ছোট থেকে বড় একটা মানুষও নামাজ থেকে বেখবর না, আল্লাহ পাকের হুকুম থেকে বেখবর না, পাঁচ ওয়াক্ত নামাজের জামাত থেকে বেখবর না, ঠিক কিনা বলেন? এইরকম পর্যায়ে যখন আসবে তখন বোঝা যাবে, আমরা বলতে পারবো যে এলাকার মধ্যে বা সমাজের মধ্যে বা দেশের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক কিনা বলেন? এর আগে যতই মুখে বলি না কেন, যতই স্লোগান আমরা তুলি না কেন, যতক্ষণ পর্যন্ত না আমরা কাজে পরিণত করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রতিষ্ঠিত হবে না। এক সময় আমাদের চরপাড়া মসজিদে নামাজ কিভাবে প্রতিষ্ঠিত ছিল, আমাদের চাপড়া ইউনিয়নের মধ্যে, এটা গর্ব করে বলতে হয়, চাপড়া ইউনিয়নের মধ্যে দিন ধর্মের দিক থেকে চরপাড়ার এলাকাটি অন্যরকম পরিচয় বহন করে অন্য অন্য এলাকার কাছে। এমন কোন ঘর নাই যেই ঘর থেকে মুসল্লিরা মসজিদে যেত না। একটা সময় ছিল কিনা বলেন? গোলাপ ভাই ওই সময় ইমাম ছিল, দীর্ঘ 17 বছর, সম্ভবত 17-18 বছর ইমামতের দায়িত্ব পালন করছে। ওই সময় এলাকার মধ্যে এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য কেমন ভাবে মেহনত হয়েছে আপনারা বলেন, আপনারা যারা মুরব্বী আছেন তাদের জানার কথা। 5 ওয়াক্ত নামাজের আলাদা আলাদা ভাবে জামাত তৈরি করা ছিল মেহনতের জন্য। ফজরের নামাজের সময় এক একজনকে কয়েকবার করে ডাকা হয়, ঠিক কিনা বলেন? সুতরাং নামাজ না পড়ে ব্যক্তি তো থাকতে পারবে না। এমন একটা পর্যায়ে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল, চরপাড়ার মসজিদে জুমার নামাজের যে মুসল্লি হইতো, ফজরের নামাজে ওই পরিমাণ মুসল্লি হইতো, ঠিক কিনা বলেন? এটা কি মেহনত ছাড়া এমনিতে হয়েছিল? মেহনত ছাড়া কোন জিনিসই সফলতা লাভ করে না। আজকে আমরা একামতে দিন প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই দিন প্রতিষ্ঠার নিয়ত, চেষ্টা, সাধ্য অনুযায়ী চেষ্টা থাকা আমাদের প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? দিন প্রতিষ্ঠা করার। দিন কাকে বলে? দিনের পরে রাত, রাতের পরে দিন। এই দিন কোন দিন হবে বলেন? দিন। এই দিন দুইটার সমন্বয়। কয়টার সমন্বয়? দুইটার সমন্বয় দিন। আল্লাহর হুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী তরিকা। আল্লাহর হুকুম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী তরিকা, এই দুইটার সমন্বয় হচ্ছে দিন। আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা নাই, পরিপূর্ণ দিন না। নবীর তরিকা আছে, আল্লাহর হুকুম না, এটাও পরিপূর্ণ দিন না, ঠিক কিনা বলেন? দিন আল্লাহ পাক পূর্ণ করে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। বিদায় হজের ভাষণে দিন পরিপূর্ণ করার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে জানিয়ে গিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে জানাচ্ছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম, আমি আজকের দিন তোমাদের জন্য পূর্ণ করলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে, তোমাদের দিনকে আমি মুকাম্মাল, পরিপূর্ণ করে দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটি হাদিস সাহাবাদেরকে জানিয়েছেন, হে আমার সাহাবীরা, আমি তো ইন্তেকাল করব, আমি থাকবো না। যেমনি ভাবে আমার পূর্বে নবী রাসূল এসেছেন তারা কেউ নাই। নবীর পূর্বে, আমাদের নবীর পূর্বে যে সমস্ত নবী রাসূল এসেছিলেন পৃথিবীর বুকে, তারা কি কেউ আছে নাকি? ছিলেন? নবী পর্যন্ত ছিলেন? কেউ ছিলেন না। সুতরাং নবীজি বলেন, আমিও এক সময় থাকবো না, আমিও এক সময় থাকবো না, আমিও বিদায় হয়ে যাব। সুতরাং আমার বিদায়ের পরে, আমার ইন্তেকালের পরে তোমরা যাতে পথভ্রষ্ট না হয়ে যাও, তোমরা গোমরা না হয়ে যাও, তোমরা জাহালাতের মধ্যে, অজ্ঞতার মধ্যে, মূর্খতার মধ্যে তোমরা নিমজ্জিত না হয়ে যাও, এই জন্য আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। বলেন কয়টা জিনিস? দুইটা জিনিস। আল্লাহর হাবিব বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি, ছেড়ে যাচ্ছে দুইটা জিনিস। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি ওই দুইটা জিনিস তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, ওই দুইটা জিনিসের উপর তোমরা আমল করতে পারো, ওই দুইটা জিনিসের নির্দেশনা অনুযায়ী যদি তোমরা চলতে পারো, তোমাদের জিন্দেগি চালাতে পারো, কঠিন কালেও তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা বঞ্চিত হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের ইজ্জতের জিন্দেগি দান করবেন, হেদায়েতের জিন্দেগি দান করবেন, গুমরাহির হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচাবেন। ওই দুইটা জিনিস যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি, ওই দুইটা জিনিসের উপর যদি আমরা আমল করতে পারি, সম্মানিত হাজিরিন, কোন দুইটা জিনিস? আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব বলেন, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূলি। একটি হচ্ছে আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীম, আর দ্বিতীয়টি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, হাদিস বলেন নাই, সুন্নাহ বলছেন। কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। কিতাবুল্লাহ মানে আল্লাহ পাকের কিতাব, কোরআনে কারীম। কোরআনে পাকের হুকুম আহকাম, এইটা প্রত্যেকটা মুসলমানের জন্য মানা, কি বলেন তো, ফরজ। কোরআনে কারীমের প্রতিটা হুকুম মুসলমানের জন্য মানা কি? ফরজ। আজকে আমরা কতটুকু মানি কোরআনের হুকুম? আমরা কি মানি? বলেন, আমরা মানি কোরআনের হুকুম? না, আমাদের সুবিধা অনুযায়ী আমরা চলি, সুবিধাবাদী জিন্দাবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমাদের আহলে আল যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা আদেশ আছে। কয়টা আদেশ? দুইটা আদেশ। কাদের উদ্দেশ্যে? ঈমানদার যারা। কাদের উদ্দেশ্যে? যারা ঈমানদার তারা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আদেশ করছেন, ও আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচার জন্য যা যা ছাড়া দরকার সবকিছু ছাড়তে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য যা যা করা দরকার তাই তাই করতে হবে। ঠিক কিনা বলেন?
ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এখন আয়াতের দ্বিতীয় অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া আহলিকুম নার, এবং তোমাদের আহলিয়াত, তোমাদের পরিবারের সদস্য, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, তোমার আপনজন, সমস্ত জগতের মানুষ আমার আহলিয়া। ঠিক কিনা বলেন? উম্মতে মুহাম্মাদি যত আছে বর্তমান পৃথিবীতে সব আমার আহলিয়া। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে, আল্লাহ পাকের পৃথিবীতে বর্তমান যত মানুষ বসবাস করে, প্রতিটা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা ফরজ। আমাকে জাহান্নাম থেকে বাঁচানো ফরজ, আমাকে জাহান্নাম থেকে বাঁচানো ফরজ, বুঝতে হবে। আর সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা ফরজ। জাহান্নাম থেকে বাঁচানো ফরজ না, কারণ সমস্ত উম্মতকে আমি জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না, ওইটা আমার ইখতিয়ার ভুক্ত না। আমার ইখতিয়ার কতটুকু? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা জারিয়ার মধ্যে 27 নম্বর হাফেজে কোরআন শরীফের 27 পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি নসিহত করেন, আপনি ওয়াজ করেন, আপনি ওয়াজ করেন। তানফাউল মুমিনিন, এই ওয়াজ আর নসিহত এটা কাজে দেবে কাদের? যারা মুমিন তাদের। কাজে দেবে কাদের? যারা মুমিন তাদের এই নসিহত কাজে দিবে। সুতরাং ওয়াজ নসিহত আমাদের করতেই হবে, বাকি মানুষকে ডান্ডা মেরে আল্লাহর পথে আনতে হবে, এটা আল্লাহর নবীকেও আল্লাহ পাক বলেন নাই। সুতরাং সম্মানিত হাজিরিন, আমাদের উম্মার সামনে আমল উপস্থাপন করতে হবে। আমি নিজেকে ঠিক করতে হবে, পরিপূর্ণ কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেকে সাজাতে হবে। এইটাই হচ্ছে ইকামত দিনের সবথেকে বড় দাওয়াত। কি বলেন আপনারা আমার সাথে একমত? কোরআন এবং সুন্নাহ দ্বারা, কোরআন এবং সুন্নাহ দ্বারা নিজেকে, নিজের শারীরিক হাত বডিকে, নিজের মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত সব কিছু সাজাতে হবে। এইটা হচ্ছে ইকামত দিনের সবথেকে বড় দাওয়াত, সবথেকে বড় দাওয়াত। সম্মানিত হাজিরিন, আলোচনার সময় শেষ হয়ে গেছে, যেহেতু অনেক বক্তা বললাম, এলাকার ছেলে আর এলাকার জামাই, জামাই শ্বশুর, ছেলে বাবা, এরাই আজকে বক্তা। এর মধ্যে ছেলে 2 জন এলাকার, আমি আর হাফেজ আবু জাফর, আর জামাই আমাদের গোলাম মোস্তফা ভাই, আমাদের মাওলানা ফরহাদ হোসেন, এরপরে আমাদের চরপাড়া মসজিদের ইমাম সাহেব। কি বলেন জামাই না? আজকের প্রধান অতিথি যিনি, প্রধান আকর্ষণ যিনি, আমাদের পরোক্ষ প্রত্যক্ষ সবার উস্তাদ। ঠিক কিনা বলেন? আমাদের চাপড়া ইউনিয়নের দিনের কাজ যাকে বলা হয়। ঠিক কিনা? উনি আসার কারণেই সমস্ত জঙ্গল পরিষ্কার হয়েছে, বর্তমানে জঙ্গল পরিষ্কার হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুরকে আনার মাধ্যমে। সম্মানিত হাজিরিন, মজার বিষয় হচ্ছে হুজুরও কিন্তু আবাদি। আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি, তিনিও কিন্তু জামাই। সম্মানিত হাজিরিন, এই জন্য আলোচনা আমি বেশি বাড়াবো না, সময় যেহেতু শেষ হয়ে গেছে। আমি শুধু বর্তমান পৃথিবীর মানুষ কিভাবে শান্তি পায়, কিভাবে কামিয়াবি মুক্তি লাভ করতে পারে, এই ব্যাপারে বর্তমান পৃথিবীর সবথেকে বড় আলেম, বড় ইসলামিক স্কলার জাস্টিস আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া, পাকিস্তানের
হযরত সমস্ত ওলামাদেরকে, বর্তমান বিশ্বের ওলামাদের বসে একটা ফায়সালা, একটা সিদ্ধান্ত বের করেছেন। এই উম্মাহ যদি কাঙ্ক্ষিত শান্তি, কাঙ্ক্ষিত কামিয়াবি পেতে চাই, তাহলে তিনটা জিনিসের উপর আমল করতে হবে। কয়টা জিনিস বলেন? কয়টা জিনিস ভাই? তিনটা জিনিসের উপর আমল করতে হবে। এক নাম্বার, সমস্ত মুসলিম নরনারী, এক নাম্বার, সমস্ত মুসলিম নরনারী বিশুদ্ধভাবে, সহিহ শুদ্ধভাবে, তাজবীরের সাথে কোরআনে কারীম শিক্ষা করতে হবে। কি বললাম বলেন? বিশুদ্ধভাবে, তাজবীরের সাথে কোরআনে কারীম প্রতিটা মুসলিম নরনারী সকলকে শিক্ষা করতে হবে। এটা কি বলেন? এটা ফরজ কিনা বলেন? নামাজ পড়বেন আপনি, সহিহ হওয়া দরকার আছে না নাই? কোরআন সহিহ ছাড়া আপনার নামাজ কি হবে? নামাজ ভাঙার যে 19টি কারণ, তার মধ্যে এক নম্বর কারণ কি বলেন? নামাজে অশুদ্ধ করা। 19টা কারণের মধ্যে নাম্বার 1 কারণ নামাজে অশুদ্ধ করা। এত কিছু করতেছি, আমাদের সমাজে কিছু মুসল্লি আছে যায় হুজুরের ভুল ধরার জন্য আর ঘড়ি দেখার জন্য। একবার ঘড়ির দিকে তাকায়, একবার হুজুরের দিকে তাকায়, একবার ঘড়ির দিকে তাকায়, একবার মনে হয় কোন সময় ওহী আসে, জিবরাইল অপেক্ষায় থাকে। আর সুযোগ কিভাবে হুজুরের পেছনে লাগার সুযোগ পাওয়া যায়, গুলো খুঁজে বেড়ায়। ঠিক কিনা বলেন? অথচ এইটা দরকার ছিল না, হুজুর আমার সূরা ফাতিহা সহিহ আছে কিনা দেখেন তো, একটু ঠিক করে দেন। আমার ওযু হচ্ছে কিনা দেখেন তো, ঠিক করে দেন। আমার গোসলের ফরজ হচ্ছে কিনা দেখেন তো, ঠিক করে দেন। এইটা দরকার ছিল কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ওই ব্যাপারে আমি কথা বলবো না, শুধু একটি কথা বলবো। নামাজের যে জামাতের রক্ত দেওয়া আছে, এটা ইমানের রক্ত না, এটা মুসল্লির রক্ত। এটা কিসের, কার রক্ত বলেন? মুসল্লির রক্ত। একটা সময়কে নির্ধারণ করে দেওয়া আছে, এই সময়ের মধ্যে মুসল্লি আসে, তাকবীরুল্লাহ বলতে হবে না। এটা ইমামের রক্ত না, এটা ইমামের রক্ত না। ইমাম যখন আসবে, ইমাম 5 মিনিট দেরিও হতে পারে। ইমামের যেমন, আপনার যেমন মানুষ, ইমামও মানুষ। আপনাদের যেমন মানুষের যে খাসলাত গুলো, মানুষের মানবিক প্রয়োজন আছে, ঠিক ইমাম সাহেবের মানবিক প্রয়োজন আছে না নাই? আছে না নাই বলেন? আছে। সম্মানিত হাজিরিন, এই জন্যই আমরা যাব, মসজিদে যাব, কিছু শিখার নিয়তে যাব। ঠিক কিনা বলেন? সময় হোক আর না হোক, ইমাম সাহেব দাঁড়ানোর আগ পর্যন্ত আমরা বসে থাকবো আদবের সাথে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী তো বলছেন, নামাজের ইন্তজার করলেও ব্যক্তি নামাজের নেকি পাবে। সুবহানাল্লাহ। এত বড় সুযোগ কোথায় আছে বলেন? দুনিয়ার কোন সভা সমিতিতে এরকম করলে কি পাবো নাকি বলেন? না। সম্মানিত হাজিরিন, এই জন্য জাস্টিস মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, বর্তমান বিশ্বের মুসলমানরা যদি শান্তির চরম শিখরে পৌঁছাতে চাই, এক নাম্বার শর্ত উনি বলছেন, সমস্ত নরনারী, মুসলিম নরনারীকে বিশুদ্ধভাবে কোরআনে কারীম শিক্ষা করতে হবে। 2 নম্বর কথা বলছেন, মা বোনদের শরঈ পর্দার মধ্যে আসতে হবে। যাদের উপর পর্দা ফরজ, এই সমস্ত নারীর উপরে, মুসলিম নারীর উপরে, তাদেরকে পর্দার আওতায় আসতে হবে। চেহারা পর্দার আওতার বাহিরে না ভিতরে? চেহারা, মুখমণ্ডল পর্দার বাহিরে না ভিতরে? আরে ভাই, মানুষের চেহারা সদর ঘাট তো চেহারা, নাকি বলেন? চেহারা সদর ঘাট কি? মানুষের সার্কিন হাত বডির সদর ঘাট হচ্ছে চেহারা। এই চেহারাই যদি খোলা থাকে, তখন মেয়ে দেখতে যাই, পাত্র পাত্রী যখন দেখতে যাই, বলেন তো চেহারা দেখে না অন্য কিছু দেখে? চেহারা দেখে না? চেহারা দেখেই পাত্রী নির্বাচন করে। সুতরাং চেহারা যদি খোলা থাকে, এটা পর্দা হবে? এটা শয়তানি, পর্দার নামে শয়তানি হবে। ঠিক কিনা বলেন? এই জন্য শরীয়ী পর্দা মেনে চলা প্রত্যেকটা মা বোনের এটা অপরিহার্য ফরজ। ঠিক কিনা বলেন? মরহুম পীর সাহেব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তুমি রোজা রাখতে রাখতে যদি আঙ্গুলের মতো চিকন হয়ে যাও, তাহাজ্জুদ করতে করতে যদি তোমার কপালে ঘা হয়ে যায়, আর তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার
তোমার বোন, তোমার কন্যা যদি বেপরদায় থাকে, তাহলে তোমার জন্য জান্নাতের থেকে জাহান্নাম শ্রেয়। সম্মানিত হাজিরিন, তিন নম্বর বিষয় উনি বলছেন ঈদের নামাজের ঈদগাহে উৎসাহ উদ্দীপনার সাথে মানুষ যেই পরিমাণ ঈদগাহে নামাজের জন্য উপস্থিত হয়, ওয়াজিব নামাজ, যতদিন পর্যন্ত মুসলমান বালক পুরুষ ঈদের নামাজের মতো গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত নামাজের জামাতে যাবে না, যতই যা কিছু করি না কেন, আন্দোলন সংগ্রাম দিয়ে কোনদিন ইসলাম দ্বীন কায়েম হবে না, হতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, সহি শুদ্ধভাবে কোরআনে কারীম শিক্ষা করব, এবং মা বোনদের আমাদের যাদের উপরে দায়িত্ব, এই সমস্ত পুরুষ আছি 3-4 শ্রেণীর নারীদের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে পর্দার আওতায় আনার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।